কোনো স্থাপত্যকে অসামান্য রূপ দেওয়ার জন্য সেই স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে শুধু সেগুলোই কি প্রয়োজনীয়, বা যারা তৈরি করেছে তাদের গুণেই কি এই স্থাপত্য সুন্দর হয়, অথবা তার থেকেও বড় কিছু সেই স্থাপত্যকে অসামান্য রূপ দেওয়ার জন্য প্রয়োজন হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা এখন দেখছি সেই মন্দির নির্মাণের জন্য সোরের রাজা হুরম বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রী এবং তার সাথে সাথে শিল্পী ও কারিগর সরবরাহ করেছিলেন। সলোমন মন্দির নির্মাণ করা শুরু করেছিলেন তার শাসনকালের ৪র্থ বছরের ২য় মাসের ২য় দিনে। মন্দিরের জন্য যে স্থান নিরূপণ করা হয়েছিল সেই স্থানের গভীর তাৎপর্য ছিল। এই স্থানকে মরিয়া পর্বত বলা হতো, যেখানে বহু বছর আগে ঈশ্বরের আজ্ঞা অনুসারে অব্রাহাম তার পুত্র ইসাহাককে বলি দিতে নিয়ে এসেছিলেন। বাস্তবিকভাবে ইসাহাককে বলিদান করতে না দিলেও ঈশ্বর অব্রাহামের এই বলিদান গ্রাহ্য করেছিলেন। তিনি সেই বলিদানের দ্বারা অব্রাহামকে তার মনের অনুভূতি ব্যক্ত করেছিলেন, কারণ সেই একই স্থানে, যা সেই সময় গলগাথা নামে পরিচিত ছিল, একদিন ঈশ্বরের একজাত পুত্র যীশু খ্রিস্ট আত্মবলিদান দিয়েছিলেন। রাজা দাউদের সময়কালে সেই স্থানকেই ঈশ্বর তার মন্দির নির্মাণের জন্য নিরূপণ করেছিলেন। সেই স্থানটিতে অর্নান নামক এক ব্যক্তির খামার ছিল, যেখানে সদাপ্রভু দূত দাউদকে দর্শন দিয়েছিলেন। রাজা দাউদ সেই স্থান মন্দির নির্মাণ করার জন্য ক্রয় করেছিলেন এবং সেখানে সলোমন নির্মাণের কাজ শুরু করলেন। রাজা দাউদ মন্দিরের যে নকশা সলোমনকে জ্ঞাত করেছিলেন সেই অনুযায়ী সেটির দৈর্ঘ্য হলো ৯০ ফুট, প্রস্থ হলো ৩০ ফুট, যা ছিল সমাগম তাম্বুর দ্বিগুণ। নকশা অনুযায়ী মন্দিরের বারান্দা, ভিত্তি, কড়িকাঠ ইত্যাদি সব নির্মাণ করা হলো এবং তার উপরে মূল্যবান প্রস্তর ও ধাতু সহকারে অলঙ্কৃত করা হলো। মন্দিরের পবিত্র স্থান ও অতি পবিত্র স্থান একটি সুদৃশ্য তিরস্করণী বা পর্দা দিয়ে পৃথক করা হলো। অতি পবিত্র স্থানে দুটি বিশাল আকৃতির করূপ তৈরি করা হলো, যার সৌন্দর্য অপরিসীম ছিল। মন্দিরের আরেকটি বিশেষত্ব ছিল এর দুটি উচ্চাকায় স্তম্ভ, যার উপরে কারুকার্য খুবই আকর্ষণীয় ছিল। এর একটির নাম জাখিন এবং অন্যটির নাম বোয়াস ছিল। এছাড়াও মন্দিরের জন্য যজ্ঞবেদী, সমুদ্রপত্র, প্রক্ষালন পাত্র, দীপাধার, মেজ ইত্যাদি নির্মিত হলো। মন্দিরের দ্বারগুলো অতি সুন্দর করে তৈরি করা হলো। এই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে এবং এর পশ্চাতে যে আধ্যাত্মিক যোগ আছে, ঈশ্বর এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে কীভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান, আসুন আমরা সেই সমস্ত বিষয় জানার জন্য আমাদের বিস্তারিত আলোচনায় যোগ দিই। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি। বংশাবলী পুস্তকের ২য় খণ্ড, তার ৩ অধ্যায় আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুর শুরু। আজও আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল মন্দির, এবং মন্দির এলাকা হিসাবে দেখতে পাই তার ইতিহাস আমাদের এখন আর কারো অজানা নয়।
এ বিষয়ে আমি বহুবার উল্লেখ করেছি। এখন আসি মন্দির নির্মাণ শুরুর বিষয়। 3 অধ্যায় প্রথম 3টি পদ পাঠ করে আমরা শুরু করি। 669 পৃষ্ঠায় আছে, পরে সলোমন জেরুজালেমে মরিয়া পর্বতে সদাপ্রভুর গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন। সদাপ্রভু সেই স্থানে তাহার পিতা দাউদকে দর্শন দিয়াছিলেন এবং দাউদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন তাহা জিবুসীয় অর্নানের খামার। তিনি আপন রাজত্বের 4th বৎসরের 2য় মাসের 2য় দিনে নির্মাণ কার্য আরম্ভ করিলেন। সলোমন ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে যে মূল উপদেশ পাইয়াছিলেন, তদনুসারে হস্তের প্রাচীন পরিমাণে গৃহের দীর্ঘতা 60 হস্ত ও প্রস্থ 20 হস্ত করা হইল। আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ঈশ্বর সত্য জীবিত। তাঁর পরিকল্পনা অনুযায়ী তিনি সকলই সাধন করেন। অনাদি অনন্ত ঈশ্বর যুগ যুগানুক্রমে সকলই তাঁর ইচ্ছা ও পরিকল্পনা মতোই করে চলেছেন। মানুষের সাধ্য কি তার অন্যথা করে? ঈশ্বরের পরিকল্পনাকে স্বীকার না করলে স্বইচ্ছায় চালিত হতে ইচ্ছা করে মানুষ শুধুই বিপাকে পড়ে, শক্তগ্রীব হয়ে হয় বিনষ্ট হয়, নচেত অনুতপ্ত হয়ে ঈশ্বরের আনুগত্য অধীনতা স্বীকার করে। মরিয়া পর্বত ঈশ্বরের মহান পরিকল্পনা সার্থক করে তোলার এক পর্বত। আপনাদের আগে বারবার বলেছি যে ওই পর্বতে বহুকাল পূর্বে অব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন ঈশ্বর। তার বৃদ্ধ বয়সে আশীর্বাদ ধন্য একমাত্র সন্তান ইসাহাককে উৎসর্গ করার জন্য ওই পর্বতেই স্থান নিরূপণ করেছিলেন তিনি। আমরা সেই স্বাধীনার সন্তান ইসাহাকের মাংসের বা দাসীর সন্তান হতে নই। একমাত্র আশীর্বাদধন্য সন্তান ওই ইসাহাক ছিলেন। সেই ইসাহাককেই উৎসর্গ করার কথা বলেছিলেন ঈশ্বর অব্রাহামকে। অব্রাহাম কিন্তু বিনা বাক্য ব্যয়ে স্ত্রী সারির সঙ্গে কিছুমাত্র পরামর্শ না করে অতি প্রত্যুষে বেরিয়ে পড়েছিলেন তার অতি স্নেহের ঈশ্বর প্রতিজ্ঞাত সন্তান ইসাহাককে স্বহস্তে উৎসর্গ করে দেওয়ার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে ওই মরিয়া পর্বতে। কিন্তু মহান পরিকল্পনাকারী পিতা ঈশ্বর অব্রাহামের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, বাধ্যতা, ভয় ও ভক্তি লক্ষ্য করলেন। তাই অব্রাহাম যখন আপন পুত্রকে বধ করণার্থে হস্ত বিস্তার করে খড়গ ধারণ করলেন, তখন ঈশ্বর তাকে নিরস্ত্র করলেন ও ঝোপের মধ্যে শৃঙ্খলাবদ্ধ এক মেষকে দেখালেন, যেন ইসাহাকের পরিবর্তে ওই মেষ বলীকৃত হয়। এ ছিল সেই দিনের প্রতীক। কিসের প্রতীক? কাল পূর্ণ হলে নিরূপিত একটা সময় স্বর্গের ঈশ্বর এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করবেন ও সমস্ত মানবজাতির সমস্ত পাপভার নিজের উপরে তুলে নিয়ে বলীকৃত হবেন। উদ্ধার পাবে ওই ইসাহাকের মতোই জগতের প্রত্যেকটি মানুষ। আগামী সেই পরিত্রাণ যজ্ঞের প্রতীক ছিল ওই শৃঙ্খলাবদ্ধ মেষটি। আশ্চর্য! সত্যি সেই কাল পূর্ণ হলে স্বর্গের ঈশ্বর এলেন এই জগতে এবং বলীকৃত হলেন। ঈশ্বরের পরিকল্পনা অপরিবর্তনীয়, যেমন ঈশ্বর অপরিবর্তনীয়। সেই বলীকৃত হওয়ার স্থান ওই মরিয়া পর্বতে, শৈলশিরাতে, জেরুজালেম নগরীর বহির্ভাগ চিহ্নিত গলগথা পাহাড়ে, মাথার খুলি নামক স্থানে। মরিয়া পর্বত বলিদানের পর্বত, ঈশ্বরের পরিকল্পনায় চিহ্নিত এক স্থান। তারই মাঝে এই অর্নানের খামার স্থানটা দাউদের সময় ঈশ্বর মন্দির নির্মাণের জন্য চিহ্নিত করলেন। সকলেই যেন ভবিষ্যতের বলিদান, যে মহান উৎসর্গীকরণ প্রভু যীশু খ্রিস্ট, তাকেই ইঙ্গিত করে। সেই জন্য সলোমন সেই পূর্ব চিহ্নিত স্থান মরিয়া পর্বতের উপরে সদাপ্রভুর গৃহ নির্মাণ শুরু করলেন। শুরু করেছিলেন নিজের পরিকল্পনা মতো নয়, কিন্তু ঐশ্বরিক আদর্শ অনুযায়ী। আমরা এর আগে এই বিষয়ে অধ্যয়ন করেছি। ঈশ্বরের হস্তচালনক্রমে রচিত যে লিপি ঈশ্বর যা দাউদকে বুঝিয়ে দিয়েছিলেন,
সেই আদর্শ দাউদ সলোমনের হাতে দিয়েছিলেন আত্মার দ্বারা মনের মধ্যে উপস্থিত সমস্ত বিষয়ের আদর্শ, আর সলোমন সেই আদর্শে নির্মাণ করাতে লাগলেন। সমাগম তাম্বু যেমন লম্বা ছিল, একটা তার দ্বিগুণ হিসাবে আমরা দেখি 60 গুণ 20 সমাগম তাম্বু যেমন লম্বা ছিল, এটা তার দ্বিগুণ হিসাবে আমি বলছি। আর যা ফুট হিসাবে দেখা যায় 90 ফুট বাই 30 ফুটের প্রায় কাছাকাছি, যাকে কিউবিক ফুটে বলা হয় 60 গুণিতক 20। একটা মন্দিরের জন্য এই পরিমাপ ছিল যথার্থই। এর চারিদিকে আরও গৃহগুলো ছিল, কিন্তু এই সদাপ্রভুর গৃহটি ছিল পূর্বোক্ত ধর্মধামের দ্বিগুণ। আমাদের দেহ, আত্মা, প্রাণকে পূর্ণরূপে খ্রিস্টের পরিমাপে পরিণত হয়ে যেতে হবে। এখন কিছু বিষয় লক্ষ্য করব, যা কিছু আমাদের দৃশ্যত চোখে পড়ে, আবার অপর কিছু যা চোখে পড়ে না। আসুন প্রথমে আমরা পাঠ করি দ্বিতীয় বংশাবলী তার 3 অধ্যায় 4 থেকে 13 পদ। এখানে লেখা আছে, আমি 3 পদ থেকে পড়ি। সলোমন ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে যে মূল উপদেশ পাইয়াছিলেন, তদনুসারে হস্তের প্রাচীন পরিমাণে গৃহের দীর্ঘতা 60 হস্ত ও প্রস্থ 20 হস্ত করা হইল। আর গৃহের সম্মুখস্থ বারান্দা গৃহের প্রস্থানুসারে 20 হস্ত দীর্ঘ ও 120 হস্ত উচ্চ হইল। আর তিনি ভিতরে তাহা নির্মল স্বর্ণে মুড়াইলেন। তিনি বৃহৎ গৃহের গাত্র উত্তম স্বর্ণমণ্ডিত দেবদারু কাষ্ঠে আবৃত করলেন ও তাহার উপরে খর্জুর বৃক্ষ ও শৃঙ্খলাকৃতি করিলেন। আর শোভার নিমিত্ত গৃহটি মূল্যবান প্রস্তরে অলঙ্কৃত করিলেন। ওই স্বর্ণ পর্বইম দেশের স্বর্ণ। আর তিনি গৃহের কড়িকাষ্ঠ, গোবরাট, ভিত্তি ও কবাট স্বর্ণে মুড়াইলেন এবং ভিত্তির উপরে করুবাকৃতি খুদিলেন। আর তিনি অতি পবিত্র গৃহ নির্মাণ করিলেন। তার দীর্ঘতা গৃহের প্রস্থের ন্যায় 20 হস্ত এবং প্রস্থ 20 হস্ত। এবং তিনি 600 তালন্ত উত্তম স্বর্ণ দ্বারা তা মুড়াইলেন। প্রেকের পরিমাণ 50 শেকল স্বর্ণ। তিনি উপরিস্থ কুঠুরি সকল স্বর্ণ দ্বারা মুড়াইলেন। অতি পবিত্র গৃহের মধ্যে তিনি নিকাল কার্য দ্বারা 2 করুব নির্মাণ করিলেন, আর তা স্বর্ণে মুড়ানো হইল। এই করুব 2টির পক্ষ 20 হস্ত দীর্ঘ, একটির 5 হস্ত দীর্ঘ এক পক্ষ গৃহের ভিত্তি স্পর্শ করিল, এবং 5 হস্ত দীর্ঘ অন্য পক্ষ দ্বিতীয় করুবের পক্ষ স্পর্শ করিল। সেই করুবের 5 হস্ত দীর্ঘ প্রথম পক্ষ গৃহের ভিত্তি স্পর্শ করিল, এবং 5 হস্ত দীর্ঘ দ্বিতীয় পক্ষ ওই করুবের পক্ষ স্পর্শ করিল। সেই করুব 2টির পক্ষ চতুষ্টয় 20 হস্ত বিস্তারিত, তাহারা চরণে দণ্ডায়মান, এবং তাহাদের মুখ গৃহের দিকে ছিল। বিভিন্ন বিষয়ের পরিমাপ দেওয়া হলেও দেখা যায় যে কৃপা সিংহাসনের প্রতি করুবগণের দৃষ্টি অবনত। অথচ মসিকে দেওয়া নিদর্শনে ঈশ্বর করুবদের কোনো পরিমাপ প্রদান করেননি। মসির নির্মিত সমাগম তাম্বুর করুবগণের কোনো পরিমাপ দেওয়া হয়নি, অর্থাৎ তারা ঐশী মহিমাকে প্রকাশ করে। আর ঐশী মহিমাকে তথা ঈশ্বর তত্ত্বকে কি পরিমাপ করা যায় না। কিন্তু সলোমনের মন্দিরে যেরূপ দৃষ্ট হতো, তা হতে সলোমনের মন্দিরে আরও বিশালভাবে গড়া হয়েছে। সেখানে এই কথা উল্লেখ রয়েছে যে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের ঈশ্বরত্বকে কখনো পরিমাপ করা যায় না। তারা এই বিষয়ে উদ্যোগী হলেও পারেননি। আবার স্মরণ করিয়ে দিই যে মন্দিরটিকে আমরা দেখতে পাই ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে। রাজাবলী পুস্তকে মানুষের দৃষ্টিভঙ্গিতে ধরা পড়েনি, অথচ ঈশ্বর যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন এমন বিষয় কি, তা হল তিরস্করণীর সৌন্দর্য। দ্বিতীয় বংশাবলীর 3 অধ্যায় 14-15 পদে দেখি লেখা আছে এখানে, বিশেষ করে 14 পদে, আর তিনি নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসিনা সূত্র নির্মিত তিরস্করণী প্রস্তুত করিলেন ও তাহাতে করুবাকৃতি করিলেন। আর তিনি গৃহের সম্মুখে 35 হস্ত উচ্চ 2 স্তম্ভ করিলেন। এক এক স্তম্ভের উপরে যে মাথলা তাহা 5 হস্ত উচ্চ হইল। আমরা দেখতে পাই যে তিরস্করণী প্রকাশ করে খ্রিস্টের মানবতা।
ঈশ্বর সেই বিষয়ে গুরুত্ব দিয়েছেন তাঁর দৃষ্টিভঙ্গিতে। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুতে মন্দিরের তিরস্করণী বিদীর্ণ হয়ে দুই ভাগ হয়ে গেল। কেন? যেহেতু তা খ্রিস্টের মানবতাকে প্রদর্শন করে। তিরস্করণী বা পর্দা চিরে যাওয়ার ফলে খুলে গেল নতুন ও জীবন্ত পথ। খুলে গিয়েছে প্রত্যেক বিশ্বাসীর জন্য, যেন আর কোনো বলীকৃত বিষয়ের মাধ্যমে নয়, কিন্তু একমাত্র পবিত্র নিষ্কলঙ্ক উৎসর্গীকরণ প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই ঈশ্বরের উপস্থিতির সম্মুখ হতে পারে। এই বংশাবলী পুস্তকে ঈশ্বর সেই তিরস্করণীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি দিয়েছেন। এ হল ঈশ্বরের সেই উক্তি, ইনিই আমার প্রিয়পুত্র, ইহাতেই আমি প্রীত। লক্ষ্য করুন আর একবার, তিরস্করণী নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসৃণা সুতো দ্বারা নির্মিত ছিল। নীল রং স্বর্গীয় বিষয়কে ইঙ্গিত করে, বেগুনে রং রাজকীয় বিষয় এবং রক্তবর্ণ বা লাল রং খ্রিস্টের পাতিত বহুমূল্য রক্তের মাধ্যমে মুক্তিকে ইঙ্গিত করে। শ্বেতবর্ণ পবিত্রভাবে গমনাগমন প্রকাশ করে। এ সমস্তই ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ বিষয়। আরও লক্ষ্য করার বিষয় হল স্তম্ভ। সেগুলো ছিল সুউচ্চ, গৃহের অনুপাতে তা অধিক। স্তম্ভগুলো দেখায় শক্তি ও সুন্দরতা। আধুনিক মানুষের এই দুই কাম্য। 3 অধ্যায় 16-17 পদে লেখা আছে, আর তিনি অন্তর্গৃহে শৃঙ্খল করিয়া সেই স্তম্ভের মস্তকে দিলেন এবং 100 দাড়িম্বাকৃতি করিয়া ওই শৃঙ্খলের উপরে রাখিলেন। সেই 2টি স্তম্ভ তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একটা দক্ষিণে ও অন্যটা বামে রাখিলেন, এবং যেটি দক্ষিণে সেটির নাম জাখিন তিনি স্থির করিবেন, ও যেটি বামে সেটির নাম বোয়াস, ইহাতেই বল রাখিলেন। আমরা দেখি এই অংশে, বিশেষ করে শেষ 2টি পদে, 3 অধ্যায় 16-17 পদে, মানুষ ঈশ্বরেরই সাদৃশ্যে নির্মিত ঈশ্বরের প্রতিমূর্তিতে। ঈশ্বর নিজেই শক্তি ও সৌন্দর্যে আগ্রহী। আমাদের মধ্যে ঈশ্বর তা দেখার আকাঙ্ক্ষী। কিন্তু যথার্থ শক্তি ও যথার্থ সৌন্দর্যরূপে সেই দৃঢ়তা ও পবিত্রতার রক্ষাকারী হতে পারে না মানুষ। অথচ ঈশ্বরের সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষ ঈশ্বরের মতোই শক্তি ও সৌন্দর্যকে কামনা করে। কার্যত দেখা যায়, শক্তি ও সৌন্দর্যের স্থল দিকটি তারা প্রাপ্ত হতে চায়। তাই অন্তর্নিহিত বিষয় যে দৃঢ়তা, বল এবং পবিত্রতা, তা প্রাপ্ত হয় না। শক্তি যা বল ও দৃঢ়তা প্রকাশ করে এবং সৌন্দর্য যা পবিত্রতা ও অবিচলতা প্রকাশ করে, এ 2টি স্তম্ভ ব্যতি রেখে মন্দিরের যথার্থতা সম্পূর্ণ হয় না। আমাদের শরীর, মন, আত্মার মন্দিরে এই উভয় প্রয়োজন। স্তম্ভ 2টো ছিল মন্দিরের চিত্তাকর্ষক বিষয়। মানুষ এই বিষয় দুটোতে শ্লাঘা বোধ করলেও ব্যবস্থা ও নির্দেশ পালনে অক্ষম। এরপরে লক্ষ্য করি শৃঙ্খল প্রকাশ করে জাতির ঐক্য। ব্যক্তিগতভাবে প্রত্যেকের মধ্যস্থিত ঐক্য বা একতা গঠন করে বিভিন্ন গোত্রের মধ্যবর্তী একতাকে। আবার গোত্রের মধ্যস্থিত একতা গেঁথে তোলে জাতির একতাকে। ঈশ্বর যিনি পূর্ণ একতায় আগ্রহী, তাঁরই সন্তানগণ আজকের দিনে সেই একতা হারিয়ে ফেলছে। বিভিন্ন দল ও সংগঠন সৃষ্টি হয়ে চলেছে, যেখানে আদৌ ঈশ্বর সমাদৃত হচ্ছেন না, হচ্ছে মানুষই। খ্রিস্টকে মস্তক জ্ঞান করা হয় না। সলোমনের মন্দিরে যেমন শৃঙ্খলের মাধ্যমে সেই একতাকে পরিস্ফুট করা হয়েছে, তেমনি নতুন নিয়মে ঈশ্বরের আত্মা ওই একতাকে প্রকাশ করেছেন আরও প্রাঞ্জলভাবে দেহের মাধ্যমে। শৃঙ্খল অপেক্ষা দেহ যেন ঐক্যকে আরও সুস্পষ্ট করে তোলে। মণ্ডলী একটা দেহ, যার মস্তক হলেন প্রভু যীশু খ্রিস্ট। দেহের মধ্যস্থিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেন মণ্ডলীর মধ্যস্থিত বিভিন্ন সভ্যা, কেউ সমাদরণীয়, কেউ অনাদরণীয়, অথচ সকলেই এক দেহে বা একটা মণ্ডলীর মধ্যে মিলিত। সেই ক্ষেত্রে সকলের মধ্যে প্রয়োজন একতার, কারণ
এক পিতা ঈশ্বরের সন্তান হিসাবে তারা সকলে একত্রিত। আরও দেখি সলোমনের মন্দিরে একতার নিদর্শন। শৃঙ্খলের উপরে 100 দাড়িম্বাকৃতি, অর্থাৎ একটা ডালিমের মধ্যে কি 100টা দানা একত্রে থাকে না? ঈশ্বরের মন্দির, খ্রিস্টের মণ্ডলী এমনভাবেই খ্রিস্টের ঐক্যে ফলোৎপাদক হয়ে উঠুক, ঈশ্বরের এই অভিপ্রায়। আমরা দ্বিতীয় বংশাবলী তার 1 অধ্যায় থেকে 3 অধ্যায় এই পর্যন্ত আমরা রাজা সলোমনের অপূর্ব প্রার্থনা দেখেছি এবং তারপরে লক্ষ্য করছি তার অপূর্ব সেই মন্দির নির্মাণ। এখন আসবো আমি 4 অধ্যায়। আমরা 4 অধ্যায়েও আমরা দেখব এই মন্দিরের বিষয়ে। 4 অধ্যায়ে প্রথম 10টি পদে এরকম লেখা আছে, আর তিনি পিত্তলময় এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, তাহার দীর্ঘতা 20 হস্ত, প্রস্থ 20 হস্ত, উচ্চতা 10 হস্ত। আর তিনি ছাঁচে ঢালা গোলাকার সমুদ্রপাত্র নির্মাণ করিলেন, তাহা এক কণা অবধি অন্য কণা পর্যন্ত 10 হস্ত, তাহার উচ্চতা 5 হস্ত এবং তাহার পরিধি 30 হস্ত করিলেন। তাহার চারিদিকে তাহার নিচে সমুদ্রপাত্র বেষ্টনকারী বলদের আকৃতি ছিল। প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে 10-10 আকৃতি ছিল। পাত্র ঢালিবার সময় সেই গবাকৃতির 2 শ্রেণীর ছাঁচে ঢালা গিয়াছিল। ওই পাত্র 12টি গরুর উপরে স্থাপিত ছিল। তাদের 3টি উত্তর মুখ, 3টি পশ্চিম মুখ, 3টি দক্ষিণামুখ ও 3টি পূর্ব মুখ ছিল, এবং সমুদ্রপাত্র তাহাদের উপরে রইল। তাহাদের সকলের পশ্চাৎভাগ ভিতরে থাকিল। ওই পাত্র 4 অঙ্গুলি পুরু ও তাহার কানা পানপাত্রের কানার সদৃশ শোষণ পুষ্পাকার ছিল। তাহাতে 3 সহস্র বাত ধরিত। আর তিনি 10টি প্রক্ষালন পাত্র নির্মাণ করিলেন এবং প্রক্ষালনার্থে তাহার 5টা দক্ষিণে ও 5টা বামে স্থাপন করিলেন। তাহার মধ্যে তাহারা হোম বলিদানে সামগ্রী প্রক্ষালন করিত, কিন্তু সমুদ্রপাত্র যাজকদের প্রক্ষালনার্থে ছিল। আর তিনি বিধিমতে স্বর্ণময় 10টি দীপাধার নির্মাণ করিয়া মন্দিরে স্থাপন করিলেন, তাহার 5টি দক্ষিণে ও 5টি বামে রাখিলেন। আর তিনি 10খানি মেজ নির্মাণ করিলেন, তাহার 5খানি দক্ষিণ ও 5খানি বামে মন্দিরের মধ্যে রাখিলেন। আর তিনি 100 স্বর্ণময় বাটিও নির্মাণ করিলেন। আর তিনি যাজকদের প্রাঙ্গণ, বৃহৎ প্রাঙ্গণ ও প্রাঙ্গণের দ্বার সকল নির্মাণ করিলেন ও তাহার কবাটগুলি পিতলে মুড়িলেন। আর সমুদ্রপাত্র দক্ষিণ পার্শ্বে পূর্ব দিকে দক্ষিণ দিকের সম্মুখে স্থাপন করিলেন। সলোমন মন্দির ও তন্মধ্যস্থ যাবতীয় বিষয় নির্মাণ করলেন। পেতলের বেদি, প্রক্ষালন পাত্র, স্বর্ণময় দীপাধার, মেজ প্রভৃতি যাবতীয় বিষয় আদর্শ অনুসারে নির্মাণ করলেন। আর ঈশ্বর সেই সকল বিষয় দৃষ্টি আরোপ করেছেন। 11 থেকে 15 পদে পাই, এই দাড়িম্ব বা ডালিম দেখায় প্রচুর ফলপ্রদ অবস্থাকে। ঈশ্বরের গৃহে বা ধর্মধামে এবং ঈশ্বরের সন্তানের শরীর, মন, আত্মার মন্দিরে তা অতি গুরুত্বপূর্ণ। হিরম যাকে পাঠিয়েছিলেন হুরম আবি, সে জ্ঞানবান ও বুদ্ধিমান ব্যক্তিও বহু সরঞ্জাম নির্মাণ করেছিলেন। যদি আমরা প্রকৃত ঈশ্বরের মন্দির হয়ে উঠতে চাই, ঈশ্বর আমাদেরকে বিভিন্নভাবেই সহায়তা সুযোগ প্রদান করেন। 4 অধ্যায় থেকে আমি আলোচনা করছি দ্বিতীয় বংশাবলী পুস্তকে 16 থেকে 22 পদে দেখি, ঈশ্বর নিজ প্রতিজ্ঞা অনুসারে সলোমনের কার্যে বিশেষ আশীর্বাদ ও অনুগ্রহ প্রদানপূর্বক সফলতা দিয়েছিলেন। স্বর্ণময় বিষয়াদি নির্মাণেও সলোমনের ভাণ্ডার প্রাচুর্যপূর্ণ ছিল। স্বর্ণ যা বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা প্রকাশ করে, আত্মিক জীবনে তা অতি গুরুত্বপূর্ণ। এই 4র্থ অধ্যায়ে রয়েছে যাবতীয় আসবাবপত্রের বিষয় ও মন্দিরস্থ বিভিন্ন বিষয়াদি নির্মাণের কথা। পিত্তল বেদি, মেজ, দ্বীপবৃক্ষ, প্রক্ষালন পাত্র, দীপাধার, দর্শন রুটি রাখার মেজ এবং পুষ্প, প্রদীপ, চিমটে প্রভৃতি বহু বিষয় নির্মাণ করালেন। উল্লেখযোগ্য হল এই যে সংস্কার ও সম্প্রসারণ তা সমাগম তাম্বু ও প্রভু যীশু খ্রিস্টের প্রতীকের সহজ সরল ভাব দূরীভূত করেছিল। কিন্তু ইব্রিয়দের প্রতি পত্রে খ্রিস্টের সত্তা ও ব্যক্তিত্ব এবং তার কার্য বর্ণনায় সমাগম তাম্বুই ব্যবহৃত হয়েছে, সলোমনের মন্দির নয়। এখন আমরা আসব মন্দিরের সম্পূর্ণতায়, যে বিষয় আমরা আলোচনা করব আগামী অনুষ্ঠানে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর দাউদের মনে যে প্রেরণা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার পুত্র সলোমনকে সেই কাজ করবার জন্য দায়িত্ব অর্পণ করেছিলেন। রাজা দাউদ বা রাজর্ষি দাউদ
যিনি সেই বিষয় মেনে নিয়েছিলেন নম্র হৃদয়, এবং তার পুত্র সলোমন যথাযথভাবে সেই কার্য সম্পাদনে বিশ্বস্ত এবং বাধ্য রইলেন। ঈশ্বরের কার্যে বিশ্বস্ততা এবং বাধ্যতাই হল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি বিশ্বস্ত এবং বাধ্য, ঈশ্বর তাকে ব্যবহার করেন এবং তার কার্য ঈশ্বরের মনোমত হয়। আজকের আমি এবং আপনি সেই কাজে আহুত, কারণ তিনি আমাদের জীবনকেও দেখতে চান বিশ্বস্ত বাধ্যরূপে, যেন আমাদের জীবনরূপ মন্দিরকে তিনি সুন্দরভাবে প্রস্তুত করতে পারেন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বর মানুষের নির্মিত মন্দিরে নয়, কিন্তু আমাদের হৃদয়রূপ জীবনরূপ এই মন্দিরে বাস করেন। বাইবেল সে কথাই বলে। যদিও বা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে মন্দির নির্মাণ করি, যেন সেখানে গিয়ে তার আরাধনা করি, কিন্তু প্রকৃত মন্দির হল আমাদের এই জীবন। আসুন সেই মন্দিরকে সাজাই পবিত্র রূপে, তার ইচ্ছা মতো, যেন আমাদের জীবনের দ্বারা তার গৌরব হয়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সলোমন যেভাবে মন্দিরটি নির্মাণ করেছিলেন, অর্থাৎ মন্দিরের গঠন, তার সাজসজ্জা, তার কারুকার্য, তার ভিতরের বিভিন্ন ব্যবহার্য দীপাধার, যজ্ঞবেদী ইত্যাদির যে বিস্তারিত বিবরণ আমরা শাস্ত্রের এই অংশে পেয়ে থাকি, সেখান থেকে বোঝা যায় যে সেটা সারা জগতের এক সৌন্দর্যের প্রতীক এবং ঈশ্বরের আরাধনার একটি আদর্শ গৃহ হয়ে উঠেছিল। সলোমন অত্যন্ত নিষ্ঠার সাথে ঈশ্বরের আজ্ঞা পালন করেছিলেন এবং পিতা দাউদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই কাজে ঈশ্বরের সাহায্য তিনি পেয়েছিলেন, কারণ এই নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত সম্পদ এবং লোকবল তিনি সলোমনকে দিয়েছিলেন। একটা সময় মন্দিরের নির্মাণ কাজ শেষ হলো এবং তার পরের কর্তব্য ছিল জেরুজালেমে স্থিত ঈশ্বরের সিন্দুকটিকে সেই নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করা। এই কাজের বিষয়ে এবং মন্দির প্রতিষ্ঠার বিষয়ে আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন এখন আমি প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি প্রভু, যে তোমার পবিত্র পরাক্রমের একটি বার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমাদেরকে এনেছো। এই সময় বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যদি কেউ অসুস্থতার কারণে এই সময় কষ্ট পাচ্ছে, ও প্রভু জানি না কী ধরনের অসুস্থতা বা কত কষ্ট পাচ্ছেন বা কত দিন ধরে কষ্ট পাচ্ছেন, কিন্তু প্রভু এটুকু জানি যে তুমি পারো পিতাগো সুস্থ করতে। পিতাগো যতজন এই মুহূর্তে বিশ্বাসে তোমার প্রতি তাকিয়ে আছেন যে প্রভু তোমার আরোগ্যকারী হাত তুমি তাদের উপরে রাখবে এবং আরোগ্যতা প্রদান করবে, প্রভু তোমার পবিত্র পরাক্রমে প্রার্থনা করি প্রভু তুমি সেই প্রত্যেককে সুস্থ করো, তোমার যিশু নামে সুস্থ করো এবং সে প্রত্যেক আরোগ্য শরীর পিতা যেন তোমার গৌরব করার জন্য নিজেদের জীবন তোমাদের সমর্পণ করে। প্রভু তুমি দয়া করো। আরেকটিবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর চান যেন তার দেখানো পথে আমরা চলি এবং তার দেখানো পথ তার জীবন্ত বাক্য আমাদেরকে দেখায়। জীবনবাণীর এই অনুষ্ঠানে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের দেখানো পথে আমরা চলতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে কৃষ্ণকান্ত ঘরুই ও সুজাতা ঘরুই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।